আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। এদিনে যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি, সকলে আমিন বলে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানব ঈদের দিন কিছু গুরুত্বপূর্ণ সুন্নত, যেই সুন্নতগুলো আদায় করলে আমাদের ঈদ উদযাপনটা হবে আরও ইসলামিক অনুযায়ী এবং আকর্ষণীয়। তো সুন্নতগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেয়ার করে দিবেন এবং মনোযোগ সহকারে দেখেন যেন এই দিনটি আমাদের ইসলামিক অনুযায়ী হয়। কষ্ট করে 30টা রোজা রেখেছি, ঈদের দিনটা যদি আমাদের উদাসীনতায় কেটে যায় তাহলে এই দিনটি আমাদের জন্য বৃথা ছাড়া কিছু না। তো যাই হোক, আমরা জেনে নেই এই দিনের গুরুত্বপূর্ণ সুন্নতগুলো। তো সর্বপ্রথম কথা হলো, ঈদ আসলে আমরা অনেকে গান বাজনা শুরু করি, এটা থেকে বিরত থাকব। আপাতত ঈদটা যাক, এরপর আপনারা এটা করেন। ঈদ আসছে এখনই শুরু করে দিয়েছেন, তো এটা যেন না হয়। নিজেও খেয়াল করবেন এবং অন্য কেউ যদি এই কাজ করে তাহলে তাকে আপনি যথেষ্ট পরিমাণ আদবের সাথে ভদ্র ভাষায় বলার চেষ্টা করবেন, ভাই এটা কালকে করেন, আজকে থাক। যদি আপনার কথা মানে তাহলে হতে পারে কালকের দিনটায় গান বাজানোর বিষয়টাকেই ভুলে যাবে। আজকে থাক, আজকে বাজানো দরকার নেই, বাজান আপনি, কালকে বাজান। কঠোরভাবে না বলে এইভাবে বলেন, তাহলে ইনশাআল্লাহ একটা সমাধান আসবে। আর যদি আপনি যে মারামারি শুরু করেন তাহলে এটা হবে খুবই একটা লজ্জাজনক কাজ এবং খারাপ কাজ, কারণ ইসলাম কঠোরতার জন্য নয়। তো যাই হোক, চলুন আমরা সুন্নতগুলো ধাপে ধাপে জেনে নিই। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরাতন থাকলে জানাই আপনাকে অসংখ্য শুকরিয়া। এদিনের 9টি গুরুত্বপূর্ণ সুন্নত আরও আছে। ঈদের যাওয়ার আগে আমরা 9টি সুন্নত পালন করব। 1 নাম্বার হলো, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠব। আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা ঈদ আসছে কিন্তু ঘুম থেকে উঠতেছে না। প্রতিদিন ঘুম থেকে ওঠার অভ্যাস হলো 10টায়, তো এই দিনও সেই 10টায় উঠবে বলে ঘুমাচ্ছে। তো এটা উচিত না, ঠিক আছে? আপনি জানেন আজকে ঈদ, আজকে একটু তাড়াতাড়ি উঠেন। এরপর 2 নাম্বার হচ্ছে মেসওয়াক করা। মেসওয়াক করা, এটা দ্বারা উদ্দেশ্য হলো আপনার দাঁতগুলোকে খুব ভালো করে পরিষ্কার করা, যেন আপনার সাথে কেউ কথা বলতে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি কথা বলতেছেন কিন্তু মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আপনি বলেন তো আপনার সাথে কেউ কথা বলবে? কেউ কথা বলবে না। সুতরাং আপনার কথাগুলো হবে মিষ্ট, ভদ্র, এবং সাথে সাথে মুখ থেকে যদি একটু সুন্দর সুঘ্রাণ আসে তাহলে একটু ভালো লাগে কথা শুনতে, কাছে যেতে ইচ্ছা করে। যাই হোক, এদিন আপনারা মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করবেন, দাঁতগুলো খুব ভালো করে পরিষ্কার করবেন। সুন্নতি পরিভাষায় হচ্ছে মেসওয়াক করবেন। 3 নাম্বার হলো গোসল করবেন, দ্রুত গোসল করে ফেলবেন, নিজের শরীরটাকে সুন্দর করে পরিষ্কার করবেন। 4 নাম্বার, নতুন পোশাক পরিধান করবেন। এখন আমাদের মধ্যে অনেকে আছেন যাদের নতুন পোশাক পরিধান করার সামর্থ্য নেই। বিষয়টা এমন না যে নতুন পোশাকই পরিধান করতে হবে। উদ্দেশ্য হলো পোশাকটা থাকবে পরিচ্ছন্ন, দাগবিহীন, দেখতে ভালো লাগে এমন। পুরাতন পোশাকটাও হতে পারে, সমস্যা নেই, যেন দেখতে ভালো লাগে, কাছে যেতে ইচ্ছে করে, ঠিক আছে? একটু ভালো লাগার মতো পোশাক পরবেন। 5 নাম্বার হলো সুগন্ধ ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা। খুব ভালো একটা পারফিউম ব্যবহার করেন। হাদিসের মধ্যে আসছে আতর ব্যবহার করা, আতর ব্যবহার করেন যেন ভালো লাগে আর কি, এক কথায়। 6 নাম্বার হচ্ছে খেজুর বা মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া। খেজুর খান অথবা মিষ্টি জাতীয়, যেমন সেমাই আছে, আরও পিঠা যদি বানায় সেটাগুলো খেয়ে ঈদগাহে যাবেন। 7 নাম্বার হলো সদকায়ে ফিতর আদায় করা। এটাতে আমরা অনেকে বেয়া খেয়ালি থাকি, তো এক্ষেত্রে আমরা খেয়াল করব, আমরা সদকায়ে ফিতর আদায় করে যাব। এবছরের হিসাবটা জেনে নেবেন। আমি জেনেছিলাম 110 টাকা করে, ইসলামিক ফাউন্ডেশন থেকে তারা বলেছেন 110 টাকা করে, আরও বৃদ্ধি হতে পারে আপনি যে জিনিসটার উপর সদকায়ে ফিতর দিবেন সেই জিনিসকে কেন্দ্র করে। যাই হোক, এই হলো 7 নাম্বার গেল। 8 নাম্বার হলো তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া। তাকবীর কোনটা আমরা অনেকে জানিই না। তাকবীরটা হলো, আমি সুন্দর করে বলে দিচ্ছি, এটা শিখে নেবেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা সুন্দর করে শিখে নেবেন। 9 নাম্বার হলো এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন। ডান সাইড দিয়ে যাবেন ঈদগাহে, এরপর আসার সময় অন্য এক সাইড মানে অন্য ডাইন সাইড দিয়ে আসবেন বাসায়। তো এই 9টা সুন্নত আমরা যদি পালন করি তাহলে আমাদের ঈদের দিনটা আরও আকর্ষণীয় ইসলামিক অনুযায়ী হবে। যেহেতু আমরা 30টা রোজা রাখলাম কষ্ট করে, এই দিনটাও যেন আমাদের সুন্নত অনুযায়ী হয়। এই দিন উঠেই যেন আমরা গান বাজনা নিয়ে বা অশ্লীল কোনো কাজে লিপ্ত না হয়ে যাই। তো যারা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, সবাই আমার এই ভিডিওতে ঈদ মুবারক লিখে যাবেন। সবাইকে আমিও জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক আপনারা কমেন্টে লিখে যাবেন। তো এই দিনে যারা অসুস্থ আছেন বিশেষ করে তাদের প্রতি আমার মন থেকে দোয়া, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থতা দান করেন, কারণ সুস্থতা অনেক বড় নিয়ামত। তো সকলে ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।